বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে স্প্রিং রোল বানানো দেখাবো। স্প্রিং রোল বানানোর জন্য বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হবে, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, মরিচ কুচি, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ নিয়ে নেব। আরও লাগবে মুরগির বুকের অংশ, মটরশুঁটি, গাজর কুচি। এরপর একটা মিক্সিং বোল নিয়ে তাতে 3 কাপ পরিমাণ ময়দা নেব। ময়দাতে আধা চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি হাফ গ্লাস মতো নর্মাল পানি নেব। নর্মাল পানি নিয়ে ডোর ময়দার মধ্যে আস্তে আস্তে মিক্স করব এবং আস্তে আস্তে মেশাতে থাকব। এ পর্যায়ে সবগুলো পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, এতে ডোটা নরম হয়ে যাবে। এজন্য অল্প অল্প করে পানি দেব আর মিক্স করব এবং ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথলে ডোটা স্প্রিং রোল বানাতে সুবিধা হবে। এরপর আমি অল্প কিছু তেল ডোর উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এটা 2 ঘন্টার জন্য রেস্টে রাখব। এরপর আমি পুরটা রেডি করার জন্য একটি পাতিল নিয়ে নিব। পাতিলে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে নেব এবং চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। তাপটা মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে নাড়তে থাকবো এবং পরিমাণ মতো লবণ দিব। ভালোভাবে মশলাগুলো কষাতে থাকতে হবে। এরপর অল্প একটু পরিমাণ পানি নিয়ে নেব। পানি দিয়ে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব। এ পর্যায়ে আমি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে নেব। তারপরে বুকের মাংসগুলো দিয়ে গাজর কুচি দিয়ে নাড়তে থাকব। নাড়তে থাকবো। এ পর্যায়ে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলে একেবারে সিদ্ধ হয়ে যাবে এবং পুরটা ভালো হবে না। মুরগির মাংস এবং গাজর দিয়েই যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে পুরটা রেডি হয়ে যাবে। লাস্ট পর্যায়ে মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে থাকার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে নাড়তে থাকবো যতক্ষণ পুরটা রেডি হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি যেই ময়দাগুলা রেস্টে রাখছিলাম সেটার একটা টুকরা নিয়ে রুটির মতো করে বেলে নেব। রুটিটা খুব মোটাও হবে না, একেবারে পাতলাও হবে না। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে রুটিটা গোল করে নিচ্ছি। এবার বানিয়ে রাখা পুরটা রুটির ওপর দিয়ে আমি ভাঁজ করব। দেখুন কিভাবে ভাঁজ করলাম। এভাবে আপনারা ভাঁজ করে প্রতিটা স্প্রিং রোল বানিয়ে নেবেন। সবগুলা স্প্রিং রোল বানানো হয়ে গেলে আমি একটা কড়াই নিয়ে নিব, তাতে যথেষ্ট পরিমাণ তেল দিব। তেল দিয়ে স্প্রিং রোলগুলো দিয়ে দিব। স্প্রিং রোলগুলা মিডিয়াম তাপে ভাজতে হবে। জোরে তাপ দিলে সবগুলা স্প্রিং রোল পুড়ে যাবে এবং স্বাদটা ভালো হবে না। স্প্রিং রোলটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকব। যখন হয়ে যাবে তখন স্প্রিং রোলটা একটা প্লেটে তুলে নিব। এই যে আমার হয়ে গেল মজাদার স্প্রিং রোল। এটা সসের সাথে পরিবেশন করলে অনেক মজা লাগে। একটা খুলে দেখালাম, এই যে দেখুন
এটা বানাতেও সহজ এবং খেতে অনেক মজাদার। আমার রেসিপি ফলো করে আপনারা স্প্রিং রোলটা বানিয়ে নিতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।